নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো লঙ্কার চপও বলতে পারেন, কিংবা পুর ভরা লঙ্কা বলতে পারেন। যে লঙ্কাগুলো আচার বানানো হয় সেই লঙ্কা। বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটি দেখবেন, আর দেখে যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমি এখানে আলু নিয়েছি 4টে, 5টা লঙ্কা নিয়েছি, একটা বড় পেঁয়াজ, 3-4 কোয়া রসুন, 1.5 ইঞ্চি আদা আর কিছুটা ধনেপাতা। এখানে মশলা নিয়েছি কিছুটা আমি ভাজা মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, ধনে, জিরে আর মৌরি আর কিছুটা 5 ফোড়ন। মশলাটাকে আমি শুকনো কড়াতে নেড়ে নেব, নিয়ে গুঁড়ো করে নেব। একটা বাটি নিয়েছি, বাটিতে আমি 3 চামচ সুজি দিয়েছি। আর 4 চামচ আমি বেসন নিয়েছি। আরও 1 চামচ আমি সুজি দিয়েছি। কিছুটা 1 চামচ জোয়ান নিয়ে আমি হাতে ডলে দিয়েছি, দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি গ্যাস অন করে কড়াই বসেছি। কড়াইটা যখন গরম হবে আমি পরিমাণ মতন তেল দেবো। খুবই কম তেল দিয়েছি, কিন্তু তেলের মধ্যে আমি 1 চামচ 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ বেরোবে, যে পেঁয়াজটা কেটেছিলাম আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। একটা বড় পেঁয়াজ কিন্তু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। গ্যাসটা এখানে আমার বাড়ানোই আছে। রসুনটা আমি ঘষে নেব। এইভাবে সব রসুনগুলো আমি ঘষে নেব, আদাটাও ঘষে নেব। ঘষে আমি আদা রসুন ঘষে নিয়েছি। নিয়ে পেঁয়াজটা যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন আমি আদা রসুনটাও দিয়ে দেব, দিয়ে একই সাথে আমি ভেজে নেব ভালো করে। এখানে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। নুন লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যে ভাজা মশলাটা আমি আপনাদেরকে দেখালাম ওটা ভেজে আমি 1 চামচ দিয়েছি, আর ধনেপাতা কিছু দিয়েছি। দিয়ে ভালো করে সব কিছু উপকরণগুলো ভেজে নেব। আলুটা আমার আগে থেকে সিদ্ধ করাই ছিল। আলুটা আমি গ্রেটারে ভালো করে ঘষে নেব, যাতে ভালো করে মিহি হয়ে যায়। সব আলুগুলো আমি ঘষে নিয়েছি। ঘষা আলুটা আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি কড়াতে, দিয়ে ভালো করে আমি মশলাটা মিক্সড করে নেব। পরিমাণ মতো নুন দেব, দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব। আবার গ্যাসটা আমার এখানে একদম কমানো আছে। আলুর পুরটাকে আমি ভালো করে তৈরি করে নিয়েছি, দেখুন একদম শুকনো করে। আমি তুলে নেব একটা বাটিতে। কড়াতে আমি পরিমাণ মতন তেল দেব। লঙ্কাগুলো আমি পেছনের বোঁটাটাকে আমি কেটে নেব। বোঁটাটাকে কেটে নিয়েছি আমি, নিয়ে ছুরি দিয়ে আমি সাইড দিয়ে কেটে নেব লঙ্কাটা পুরো। এই লঙ্কা কিন্তু ঝাল না, আচারের লঙ্কা। খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে বানান একবার, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভেতর থেকে আমি বীজগুলোকে বের করে ফেলে দেব। সব লঙ্কার বীজগুলো আমি একইভাবে এইভাবে ফেলে দেব। সব লঙ্কাগুলো আমি বের করে ফেলে দিয়েছি, দেখুন ভেতরটা একদম ফাঁকা। যতটা বেশি পুর ধরবে খেতে কিন্তু অসাধারণ হবে। গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ হয়েছে। এবার আলুর যে পুরটা আমি বানিয়েছিলাম লঙ্কার ভেতরে আমি দিয়ে দেবো।
চেপে চেপে যতটা ধরবে কিন্তু ততটাই দেবেন। দেখুন চেপে চেপে আমি দিয়েছি। পুরটা কিন্তু এরকম শক্ত করেই একটু বানাতে হবে। পুরটাও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে, দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। সব লঙ্কাগুলোতে আমি এইভাবে ভরে নেব চেপে চেপে পুরগুলো। মুখগুলোতে চেপে চেপে ভেতরে ঢুকিয়ে দেবেন। বাকিগুলো আমি ভরে নেব। দেখুন এইভাবে সব আমি ভরে নিয়েছি। আমি যে ব্যাটারটা করেছিলাম, ব্যাটারটা 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। আবার ভালো করে আমি ফেটিয়ে নেব। সুজি আর বেসন দিয়ে এইভাবে সবসময় করলে কিন্তু খুব ভালো খেতে হয়, মচমচে হয়। খুব বেশি ঘন লাগছিল বলে অল্প একটু আমি জল দিয়েছি। ভালো করে আবার ফেটিয়ে নেব। আর জোয়ানটা দিয়েছি, জোয়ানটা দিলে কিন্তু হজমের যাদের গন্ডগোল থাকে সেটাও হবে না, আর মুখে পড়লে কিন্তু অসাধারণ লাগবে খেতে। লঙ্কাটা আমি নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ব্যাটারটা লাগিয়ে উপর থেকে আমি তেলে দিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে ভেজে নেবেন। গ্যাসটা কিন্তু মিডিয়াম রেখে দেবেন, খুব জোরে দেবেন না, তাহলে লঙ্কাটা কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। দেখুন লাল লাল হয়ে যাবে। এইভাবে ভেজে নেব। প্রথমে আমি একটা দিয়ে ভেজে নেব। সাইড থেকে আরো একটা দিয়ে দিয়েছি। সাইডেরটা সরিয়ে আমি উল্টে দেব। আস্তে আস্তে কিন্তু দিতে হবে। দেখুন বন্ধুরা এইভাবে ভেজে নেব লাল লাল করে। গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখেই ভাজবেন, তাহলে কিন্তু অসাধারণ লাগবে খেতে। উপরটায় মচমচে আর ভেতরে মশলায় ভরা, গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। আমি একটা পাত্রতে তুলে নেব। দেখুন কেটে দেখাচ্ছি ভেতরটা কিরকম হয়েছে। দেখুন দারুণ লাগছে কিন্তু। আর এই রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। দেখে যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।